যদি সকালবেলায় কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে তাহলে সকালবেলা উঠে যাতে রান্নাঘরে এসে তাড়াহুড়ো না হয়, আগের দিন রাতেই কিছু প্রিপারেশন করে রাখি আর ভীষণ প্ল্যান করে কাজ করি। সকালবেলা উঠেই ছেলের জন্য দুধ গরম করতে দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রাখা কালো ছোলা নুন জল আর আলু দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। ঢোকলা বানিয়ে নিচ্ছি, আমাদের জল খাওয়ারও হবে আর সন্ধেবেলায় বাড়িতে এসে টিফিনটাও করা হয়ে যাবে। ছেলে স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম, তাই ওর জন্য একটু টিফিন নেবো, আমাদের জন্যও টিফিন নিতে হবে, অনেকটা সময়ের ব্যাপার তো। তাই আর কি কালো ছোলা আলু সেদ্ধ করেছি, ওটা দিয়ে একটু চটপটি বানাবো। লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আর ছোলার ডাল দিয়ে আজকে একটা ডিনারের প্রিপারেশন করব। যদিও এটা বাঙালিরা খায় না বললেই চলে, তবে দারুণ খেতে হয়, একবার ট্রাই করে দেখো। প্রেসার কুকারে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষে আসলেই লাউ ডাল ভালো করে দিয়ে মিক্স করে লেবুর রস চিপে দিয়ে খানিকক্ষণ কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিটি দিতে হবে। ডালটা কিন্তু গাঢ় গাঢ় হয়, তাই বেশি জল দেওয়ার দরকার হবে না। এবার ঢোকলাগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি, এটা আমাদের ব্রেকফাস্ট হবে আর খানিকটা ঢোকলা সন্ধ্যেবেলায় এসে খাবো। এই যে চটপটিটাও বানিয়ে নিচ্ছি, এটা আবার স্কুলের জন্য প্যাক করে নিয়ে যাব। আর ডালটা যেটা বানালাম সেটা দিয়ে আমাদের রাতের খাবার দাবার হয়ে যাবে। এইভাবেই তাড়াহুড়োর সময় ভাগে ভাগে রান্না করে নিই। তোমরাও কি এমন করো?